হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে MinGW ডাউনলোড করতে পারি এবং আমাদের পিসিতে MinGW এর জন্য এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা কিভাবে সেট করতে পারি। তো চলো শুরু করি। তো প্রথমে VS কোডটা মিনিমাইজ করলাম। আমরা গুগলে আসব, এসে লিখব MINGW, এই যে MinGW ডাউনলোড। তারপরে এই যে সোর্স ফোর্স এখান থেকে ডাউনলোড করব। এই যে ডাউনলোড। তুমি অন্য যেকোনো সিস্টেমে যেকোনোখান থেকে ডাউনলোড করতে পারো। কিন্তু আমি এটা ইউজ করি এইজন্য এইভাবে ডাউনলোড করতেছি। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ইনস্টল করতে হবে। কন্টিনিউ, যা আসবে কন্টিনিউ। এই যে MinGW টা ইনস্টল হতে কিন্তু টাইম নেয় এবং এটা অনেক কাজ আছে। আচ্ছা, MinGW টা ওর কাজ করুক, আমি অন্য একটা জিনিস তোমাদের দেখাই। ও, শেষ। আচ্ছা দেখো, আমরা এখানে যা আছে সবগুলাই টিক চিহ্ন দেব। অনেক ভিডিওতে অনেকে বলবে যে সবগুলাই টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। আমি বলি যখন ইনস্টল করবা সবগুলাই ইনস্টল করো। হুম। তারপরে এই যে অ্যাপ্লাই চেঞ্জেস। তো এখন ও দেখো এগুলা ডাউনলোড হতে থাকবে এবং এটা টাইম নেবে। তো দেখো আমাদের MinGW টা ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড হতে অন্তত 40 থেকে 50 মিনিট টাইম লাগবে। সো ভিডিওটা অনেক ফাস্ট ফরওয়ার্ড করা হচ্ছে। দেখো আমাদের MinGW ইনস্টল করা শেষ। এখন যখন যখন লেখা লাগবে ক্লোজ, তখন আমরা ক্লোজ করে দিব। আমাদের MinGW সাকসেসফুলি ডান। তো গাইস দেখো আমাদের জিসিসি ডাউনলোড শেষ। এখন জিসিসিটা কোথায় আছে আমরা আরেকবার চেক দেই। এই দেখো আমাদের ডিস পিসি, সি ড্রাইভ, তারপরে এই যে MinGW। দেখো MinGW কম্পাইলার আমার এটার সাইজ আছে 545 MB। তোমাদেরটা কম বেশি হইতে পারে, কম না একটু বেশি হওয়ার কথা। তো দেখো আমাদের জিসিসি ডাউনলোড শেষ, কিন্তু আমাদের কম্পিউটারের সাথে এখন এই জিসিটাকে কানেক্ট করে দিতে হবে। তো আমাদের কি করতে হবে, এই যে সার্চ বক্সে আসতে হবে। সার্চ বক্সে এসে লিখতে হবে যে ইডিট এনভায়রনমেন্ট ভেরিয়েবল, EDITE। ইডিট লিখলেই, এই যে EDIT লিখবা, ইডিট লিখলে এই যে ইডিট দ্য এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এটা কিন্তু এভাবেই করবা, অন্য কোথাও থেকে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাবা না। আসলা, দেখবা, দেখো এখানে এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল লেখা। দেখো এখানে এই যে উপরেরটাও চেঞ্জ করা যাচ্ছে, নিচেরটাও চেঞ্জ করা যাচ্ছে। অন্য আরেকটা সিস্টেমে যাওয়া যায়, ওখানে শুধু নিচেরটা চেঞ্জ করা যায়, ওটা দিয়েও কাজ হবে, কিন্তু আমরা এভাবেই করব। আমরা এই যে পাতে আসব, পাতে আসার পর ইডিট দিব, নিউ দিব না, ইডিট দিব। ইডিট, ইডিট দেওয়ার পর এই যে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, আমরা দেখো পাতে আসলাম, ইডিট দিলাম, তারপরে এটা ওপেন হলো। এখানে আমরা কি করব, ব্রাউজ দিব। ব্রাউজ দিয়ে দেখো আমাদের জিসিসিটা কোথায় আছে। দিস পিসির ভিতরে কোথায় আছে, এই যে সি ড্রাইভ, সি ড্রাইভের ভিতরে কোথায় আছে, এই যে MinGW। এটা এটা ক্লিক করব, ক্লিক করলে এই যে বিন ওপেন হবে। এই যে বিন, এটা ওকে দিলে এখানে সেট আপ হয়ে যাবে। এখন আমরা ওকে দিলেই সেভ হয়ে যাবে। আমরা আরেকটা কাজ করতে পারি, যদি কারোর জন্য এটা কঠিন হয়, আমরা নিউ দিতে পারি। নিউ দিলে দেখো এখানে আসলো, নিউ লাইন আসলো। আমরা কি করব, এই যে এখানে আসব, এসে আমাদের MinGW টা কোথায় আছে, এই যে সি তে আছে। তারপরে এই যে MinGW ভিতরে এই যে বিনে আসলাম। আমরা এখন কিন্তু বিনের ভিতরে উপরে ক্লিক করব। এই যে এই পুরা পার্টটা কপি করব। এটা হচ্ছে প্রসেস 2। কপি করে এই যে এখানে নিউ এ ক্লিক করলে, এই যে এটা যদি পেস্ট দেই, তাহলে দেখো তখন ওই দুইটা সেমই। তো আমরা যে কোনো একটা প্রসেস ফলো করলেই হলো। আমি দুইটাই দেখাইলাম, ১ নম্বরটা যদি কারো অসুবিধা হয় তো আমরা দ্বিতীয়টাই কেটে দেব। তো দেখো আমাদের MinGW এখন আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলে সেটআপটা হয়ে গেল। আমরা এখন ওকে দিব। এই যে ওকে, ওকে। টার্মিনাল দিয়েও দেখা যায় যে VS কোড কম্পাইলারটা আছে কিনা। মানে টার্মিনাল দিয়েও দেখা যায় যে জিসিসি কম্পাইলারটা আছে কিনা। যদি আমরা এই যে কমান্ড প্রম্পটে যাই, এই যে এখানে আসে লিখবা CMD অথবা কমান্ড প্রম্পট।
তারপরে এখানে লিখবা জিসিসি -VRSION, এটা দিলে হওয়ার কথা। এই দেখো আমার জিসিসি ভার্সন দেখাচ্ছে। তো দেখো যেহেতু জিসিসি ভার্সন দেখাচ্ছে তার মানে আমার জিসিসিটা সাকসেসফুলি ইনস্টল হওয়া শেষ। এখন জিসিসিতে ইনস্টল করা শেষ, এখন আমরা সি এবং সি প্লাস প্লাস কোডটা রান করতে পারি। তো একটা ভিএস কোড পার্ট আছে, ভিএস কোড সেট আপটা দেখবা, তারপরে জিসিসি তো ইনস্টল হলো, এখন ভিএস কোড হোক অন্য যে কোনো কম্পাইলার হোক আমরা যে কোনো জায়গায় সি প্লাস প্লাস কোড রান করতে পারবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।